বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কালীগঞ্জ বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই দেখেছেন যে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফলটা কোথায় গিয়ে পৌঁছেছে বা কী হয়েছে সেটা আপনারা কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের যে ফলাফল সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, আপনারা সেটা জানেন। তবুও আপনাদের বলি যে এই নির্বাচনে যেটা হয়েছে, আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি ডাক দিয়েছিলেন সমস্ত হিন্দু ভোটকে একত্রিত করার জন্য তিনি ডাক দিয়েছিলেন। হিন্দু ভোট একত্রিত হয়েছে কি হয়নি সেটা আপনাদের কাছে পরিষ্কারভাবে ধরা পড়ে যাওয়ার কথা, কিন্তু তবু আপনাদের বলবো যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্রচার করেছিলেন সেই আশা এবং প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। কেন পূরণ হয়নি? কারণ হিন্দু ভোট একছত্রভাবে বিজেপিতে যায়নি। আসলে বিজেপির ভবিষ্যৎ এখানেই নিহিত রয়েছে। বিজেপি যেমন গো বলয়ে তাদের যে সাফল্য, সেই সাফল্যে তারা বলছে তারা হিন্দু ভোটকে মেরুকরণ করছে, যার ফলে তাদের সাফল্য দ্রুত এসেছে। তারা চেষ্টা করছে বাংলাতে একই ধরনের মেরুকরণ করার। কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের পরীক্ষা ছিল, সব হিন্দুকে একসঙ্গে ভোট দেওয়ার ডাক দিয়েছিল। সব হিন্দু যদি ভোট নাও দিয়ে থাকে, যদি সব হিন্দু ভোট দিত তাহলে কালীগঞ্জ বিধানসভাতে কম করে 40% হিন্দু ভোট রয়েছে। বিজেপি এখানে ভোট পেয়েছে মাত্র কত শতাংশ ভোট পেয়েছে? বিজেপি এখানে ভোট পেয়েছে, আমরা যদি দেখি বিজেপি এখানে ভোট পেয়েছে মাত্র 28% মতো ভোট পেয়েছে। বিজেপির ভোট শতাংশ 3% বিজেপির ভোট শতাংশ কমেছে। অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনের সঙ্গে যদি আমরা তুলনা করি, কংগ্রেসের ভোট 7% বেড়েছে। আর যদি 2021 বিধানসভা নির্বাচনের সঙ্গে আমরা যদি এই তুলনাটা করি আজকে 2025 উপনির্বাচনে, তাহলে সেখানে দেখব শাসক তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে 3%। বরং আবার যদি একটু দেখি যে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে তৃণমূল কংগ্রেসের ভোট তার তুলনায় বেড়েছে অনেকটাই। 2024 তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই বেড়েছে। এটা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ থাকার কথা নেই। তবু আমরা বলবো যে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস সাফল্য দেখিয়েছে এবং এটা প্রত্যাশিত রেজাল্ট ছিল আমাদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে প্রত্যাশা করেছিল, বিজেপি সেই প্রত্যাশা পূরণ হয়নি। 2025 কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের এই যে ফলাফল, এ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়ছে, বিজেপি হয়তো দ্বিতীয় স্থানে আগামী 2026 বিধানসভা নির্বাচনেও থেকে যেতে পারে, কিন্তু বিজেপি যে অঙ্ক থেকে বলছে যে সব হিন্দু এক হও, সব হিন্দু কিন্তু এক হচ্ছে না। বাংলার রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণের মধ্য দিয়ে ভোট এখনো পর্যন্ত হয়নি। আমরা যদি 47 সালের পর থেকে বা 52 সালের পর থেকে পশ্চিমবাংলার ভোটের ফলাফলে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে উগ্র জাতীয়তাবাদী হিন্দু দল বলে পরিচিত যারা জনসংঘ ছিল, জনসংঘ কিন্তু সেই অর্থে স্বাধীন ভারতের স্বাধীনোত্তর বাংলাতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। বরং হিন্দু মহাসভা আমরা দেখেছি পরাধীন ভারতে খানিকটা সাফল্য পেয়েছিল বাংলাতে। তারা মুসলিম লীগের সঙ্গে যৌথভাবে সরকারও গঠন করেছিল আমাদের অবিভক্ত বাংলায়। কিন্তু এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত হিন্দু মুসলমানের যে মিলনের ভিত্তিটা বাংলায় রয়েছে,
সেই মিলনের ভিত্তিটা এতটাই সম্পৃক্ত রয়েছে তাকে খুব সহজে ভাঙা যাচ্ছে না। যদিও খানিকটা সাফল্য অর্জন করেছে বিজেপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তবুও বলবো কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে যে শুভেন্দু অধিকারী যে হিন্দুত্বের পরীক্ষা করতে গিয়েছিল, হিন্দুত্বের পরীক্ষায় শুভেন্দু অধিকারী ডাহা ফেল করেছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বরং বিজেপির ভোট শতাংশ আগের তুলনায় অনেকটাই কমেছে, সেটা আপনাদের কাছে পরিষ্কারভাবে ধরা পড়েছে। এবার আমরা বলবো যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে যে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে নেই, কিন্তু যেটা বলা হচ্ছে যে হিন্দুত্ববাদী দল হিসাবে বিজেপি বিশাল কিছু পাবে, সেটা পাবে না। একথা খুব স্পষ্ট করেই বলে দেওয়া যায় যে বিজেপি 39% ভোট পেয়েছিল গত লোকসভা 2024-এর লোকসভা নির্বাচনে, সেই ভোট শতাংশের হারটা আরও কমে যাবে। বিজেপি যদি এখানে 30% ভোট পায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। বিজেপির এই তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ এবার বাম কংগ্রেস জোটে সামিল হবে। মুসলিমদের একটা বড় অংশের ভোট কংগ্রেসের দিকে যাবে, এটা নিয়েও কারো মনে কোনো সন্দেহ থাকার জায়গা নেই। সব মিলিয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি যে আশা এবং প্রত্যাশা নিয়েছিল যে মেরুকরণের মধ্য দিয়ে এ বাংলায় তারা ক্ষমতায় আসবে, সেটা সম্ভব হচ্ছে না। মনে রাখবেন, এটা পশ্চিমবাংলার মানুষ সব কিছু বোঝেন, সব কিছু জানেন। সুতরাং পশ্চিমবাংলায় নিজেদেরকে সাফল্য অর্জন করতে হলে বিজেপিকে পরিশ্রম করতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের সমস্যাগুলোকে তুলে ধরে তাদের স্বার্থে আন্দোলনটা করতে হবে। হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে এ রাজ্যে শুভেন্দু অধিকারীদের স্বপ্ন কোনোদিনই সাকার হবে না। বরং শুভেন্দু অধিকারী যে রাজনীতি বাংলাতে এনেছেন, যে পলিটিক্স এনেছেন, সেই পলিটিক্স, সেই রাজনীতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আনতে পারেননি, বা দিলীপ ঘোষেরাও আনতে পারেননি। আরএসএসও যে কাজটা করতে পারেনি, সেই কাজটা শুভেন্দু অধিকারী করে বাংলার বুকে হিন্দু মুসলমানের বিভেদকে তৈরি করার চেষ্টা করেছে, সৃষ্টি করা হয়েছে। কিন্তু সেই বিভেদে আদৌ বিজেপির কোনো লাভ হবে না। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির যে শতাংশের ভোট এতদিন ধরে পেয়ে এসেছে কটি বিধানসভা নির্বাচনে 2011-র পর থেকে যে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, সেই ভোট শতাংশ ক্রমান্বয়ে কমতে থাকবে এবং সেই জায়গাটা দ্রুত দখল করবে বাম কংগ্রেস, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল ইন্ডিকেট করছে, নির্দেশ দিচ্ছে যে এ রাজ্যে বিজেপির কোনো সম্ভাবনা নেই। বিজেপির জেতার কোনো সম্ভাবনা 2026-এ তো নেই। এবং তারা যে নোংরা পলিটিক্স করছে, তারা যে সাম্প্রদায়িক পলিটিক্স করছে, তারা যে সম্প্রীতি ভাঙার খেলা খেলছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী যে খেলা খেলছেন, সেই খেলাতে এই বাংলার মানুষ তাকে সমর্থন দেবে না। বিজেপি এই বাংলায় আগামী 2026-এ একবারে প্রান্তিক শক্তিতে পরিণত হয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি বলছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।